মার্কিন মুলুকের বুকে যেন এক টুকরো গ্রাম বাংলা। মূলা, ধনেপাতা, বেগুন, বরবটি। ঝাঁ চকচকে বিল্ডিং দেখে সাহেবদের ঠিকানা ভেবে ভুল করবেন না, ভেতরেই আছে গ্রাম বাংলার স্বাদ। শিম, এটা বিশাল লঙ্কা, ঝিঙে, টাটকা ক্ষেতের সবজি ফল সব পাবেন একই ছাদের তলায়। কত বাহারি মশলা, তাও আবার আমেরিকায় বসে। বলতে কি পাওয়া যায় না, একেবারে টাটকা, মনে হয় যে এক্ষুনি ক্ষেত থেকে এনে আপনার হাতে তুলে দিল। এবং সে কারণেই এই প্রতিষ্ঠানটি গত কয়েক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাঙালি অবাঙালিদের কাছে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বহুদিন ঘর ছেড়ে বিদেশ বিভুঁয়ে যাদের বসবাস, তারা এই স্টোরে আসলে যেন মাটির গন্ধ পান। আমেরিকায় হঠাৎ এরকম একটা স্টোরের ভাবনা কেন হলো জানেন? এর ইতিহাস ঠিক কি? নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের প্যাটেল ব্রাদার্সের একটি দোকানে পৌঁছে গিয়েছিলেন প্রথম কলকাতার কর্ণধার বিশিষ্ট সাংবাদিক সুব্রত আচার্য। প্রথম কলকাতার চোখে আপনিও দেখুন বিদেশের বুকে এক টুকরো বাংলার হদিশ। আপনি থাকেন কোথায়? টরন্টোতে। আপনি বাংলাদেশি প্রবাসী নাকি ভারতীয়? বাহ, ভেরি গুড। রোজই আসেন এখানে বাজার করতে? টাটকা পাওয়া যায় সব জিনিস? প্রতি সপ্তাহ। প্যাটেল স্টোর বা প্যাটেল ব্রাদার্স নামে এই স্টোর পরিচিত, যেটা আজকে আমেরিকায় থাকা প্রবাসী বাঙালিদের মধ্যে ভীষণ জনপ্রিয়। ভারতীয় খাবার মশলা থেকে টাটকা সবজি সবই পাবেন একই ছাদের তলায়। শিম, এটা বিশাল লঙ্কা, ঝিঙে, মূলা, ধনেপাতা, বেগুন, বরবটি। গোটা নিউ ইয়র্ক শহরে 100টা আউটলেট। ভাবতে পারছেন এই বিশালতা দেখে অবাক হচ্ছেন নিশ্চয়ই। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে এই নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এলাকা সহ এই এলাকা জুড়ে সবচেয়ে প্রভাবশালী গ্রোসারি হাউস হচ্ছে প্যাটেল ব্রাদার্স, এবং এখানে তাদের অসংখ্য আউটলেট রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসীরা, বিভিন্ন দেশের যারা অভিবাসী, তারা এখানে বাজার সদাই করতে আসেন। করলা থেকে ঝিঙে, ঢেঁড়স, বেগুন, ফুলকপি ঝাঁকে ঝাঁকে সাজানো। কি নেই? দেখে মনে হবে যা ইচ্ছে হচ্ছে কিনে নি। একদম টাটকা, যেন এই মাত্র কেউ ক্ষেত থেকে নিয়ে আসলো। কিন্তু বিদেশের বুকে বাঙালিয়ানা কিভাবে টিকিয়ে রাখা সম্ভব? এই স্টোরের ইতিহাস জানেন? কিভাবে পথ চলা শুরু হয়েছিল? মার্কিন মুলুকে দুই ভাইয়ের সেই গল্প আপনাকেও অনুপ্রেরণা দেবে। বিভিন্ন জায়গায় তথ্য বলছে 1974 সালে দুই ভাই মফত ভাই প্যাটেল এবং তুলসী প্যাটেল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম প্যাটেল ব্রাদার্স নামে দোকানটি চালু করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীর সংখ্যা তখন খুব কম ছিল। ভারতীয় খাবার মশলা প্রায় পাওয়াই যেত না, ভীষণ সমস্যা হতো। শুধু ভারতীয় বললে ভুল হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন বহু বাংলাদেশীয়। তারাও টাটকা শাকসবজি প্রায় পেতেন না। তাদের হাতের নাকালে এই সুযোগ এনে দিয়েছে প্যাটেল ব্রাদার্স। पूरा क्वींस में यही है। हाँ हाँ हाँ। उसके बाद मेरा दूसरा हिल साइड पे। हाँ। दूसरा है हमारा नोगालैंड और दूसरा वॉल पटेल तो 75 है टोटल वॉल स्टेट। 75 पूरा 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 वॉल अमेरिका वॉल स्टेट ऑल स्टेट में 75 स्टोर ये पैटेल ब्रदर्स का। দুই ভাই ভেবেছিলেন নিউ ইয়র্কে বসে ভারতীয় খাবার, চাল ডাল, আচার মশলা যাতে সহজে পাওয়া যায়, তাই উদ্দেশ্যেই এই দোকানটিকে শুরু করেন তারা। শিকাগোর ডেভন অ্যাভিনিউতে ছোট্ট দোকান দিয়ে পথ চলা শুরু হয়েছিল, তারপর ধীরে ধীরে ব্যাপ্তি বাড়ে। নিউ ইয়র্ক শহরে এখন 100টি আউটলেট। শুধু তাই নয়, অনলাইনে বসেও কিনতে পারবেন। প্রবাসী বাঙালিদের এই স্টোর সম্পর্কে অভিজ্ঞতা কেমন শুনে নিন প্রথম কলকাতার কাছে। আপনি থাকেন কোথায়? টরন্টোতে। আপনি বাংলাদেশি প্রবাসী নাকি ভারতীয়? বাহ, ভেরি গুড। রোজই আসেন এখানে বাজার করতে? টাটকা পাওয়া যায় সব জিনিস? প্রতি সপ্তাহ। যারা বিদেশে বসে বাংলার স্বাদ খোঁজেন, তাদের জন্য এই স্টোর এক কথায় অসাধারণ। বিশেষত ভারতীয় এবং বাংলাদেশি অধ্যুষিত এলাকাতেই এই স্টোরগুলো তৈরি করা হয়েছে। প্রবাসী বাঙালিদের কাছে যেন রসনা তৃপ্তির স্বর্গ।